নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে ভাতটা চাপিয়ে দিয়ে ঘরটা একটু গোছাতে আসলাম, কারণ সময় তো পাচ্ছি না। সকালবেলায় একটু করে যা কাজকর্ম করা সেগুলোই করে নিচ্ছি, কারণ ওপরে ছাদে কাঁচা জামা কাপড় না বারান্দায় অনেক জমা ছিল, সেগুলোই নিচে নিয়ে এসেছি। তো সেগুলোই আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে আজকেও আরও অনেক জামা কাপড় কাচার আছে, সেগুলোও কাচবো। তা ভাবছি যে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর ওই যে ঘর ঝেড়েছিলাম যে ফুল টুলগুলো ছিল, তারপরে শোকেসের ওপরে যে ছবিগুলো ছিল, সেগুলো সবই এখনও গোছানো হয়নি। তো সেগুলো একটু তোয়ালে পেতে পেতে গুছিয়ে নেব, কারণ এই তোয়ালেগুলো সব কাচা হয়েছিল। আলমারির ওপরে যে তোয়ালেটা পাতা হয়, ড্রেসিং টেবিলের মাথায় যে তোয়ালেটা পাতা হয়, শোকেসের মাথায় যেগুলো পাতা হয়, সেগুলো সব কেচে দিয়েছিলাম। তো সেগুলোই সব শুকিয়ে গেছে, সেগুলোই মোটামুটি গুছিয়ে নিচ্ছি আর কি। আর ওগুলো আজকে গুছিয়ে মুছে টুছে তারপরে ঘর মুছে তারপরে স্নান করব কেচে নিয়ে। তারপরে দোকানে যাব। সকালবেলা দোকানে দিয়াকে বলছি, ও চা করলো, চাটা খেয়ে দোকানে চলে যাবে। আমি এই কাজগুলো করে তারপরে যাব। এ কদিন আর আমার রান্না করার সময় হয় না, আর হবেও না। মা সকালে রান্না করে, আমি এই টুকিটাকি যেগুলো কাজ সেগুলো কমপ্লিট করে নিয়ে স্নান করে তারপরে একবারে দোকানে চলে যাই। আর সারাদিনে জানেন দোকান থেকে বাড়ি আসতে পারি না। যদি খুব সময় ফাঁকা থাকে তাহলে পরে একটু দুপুরের দিকে বাড়ি আসি, তা না হলে পরে সেই রাত 10টা বাজুক 11টা বাজুক তখন বাড়িতে আসতে হয়। তো সেই জন্যই ভাবছি যে সময় তো একটু হচ্ছে না। আর আলমারি জামা কাপড়গুলো, মনার জামা কাপড়গুলো সব গোছাতে হবে, সেই সময়টুকু আমি ঠিক করে পারছি না। একটা সময় বার করে সব আলমারিগুলো গুছিয়ে নেব ভেবেছি। এই ছবিগুলোও টাঙানো হয়েছিল না, সেগুলো একটু টাঙিয়ে নিচ্ছি। পর্দাগুলো লাগিয়েছি জানেন, পর্দাগুলো কেচে দিয়েছিলাম, তো ওগুলো লাগিয়ে নিলাম, নিয়ে ছবিগুলো টাঙিয়ে নিচ্ছি। ঘরে একটু ফুল আর ছবি টবি যেগুলো না থাকে না, তাহলে মনে হয় ফাঁকা ফাঁকা লাগে, গোছানো মতন মনে হয় না। তো সেই জন্যে ভাবছি যে অনেক দিন হয়ে গেল এগুলো গোছানোই হচ্ছে না। সময় সুযোগ হাতে না থাকলে যা হয়ে থাকে। এদিকে সোনার বাবাও খুব তাড়াহুড়োয় আছে, ও যাবে হলো মহাজন বাড়িতে। তা আমি হলো আলমারির ওপরটা এই যে এইটা পাতা থাকে চাদরটা, না হলে এত ধুলো পড়ে যায়, তো সেই জন্যই পেতে নিচ্ছি। আর এই যে টেডিগুলো, আমার না এই টেডি না একটু ভালো লাগে না, কেন কি জানি। মানে সেই মেয়ের অন্নপ্রাশন থেকে জন্মদিন যাই বলো না কোনো, যে কোনো অনুষ্ঠানে মেয়ের হলে পরে এক গাদা গাদা টেডি হয়। সেই আগের টেডিগুলো এখনও পড়ে আছে। মা তো কতগুলো কেটে বালিশ বানিয়ে ফেলেছে। মানে কত সাজিয়ে রাখা যায় টেডিগুলো, আর ধুলো পড়ে গেলে তো কোনো কথাই হবে না, নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, সেগুলো আবার কেচে রাখতে হয়। তো প্লাস্টিক থেকে আর খুলি না। আলমারি অনেকগুলো টেডি আর কি নিয়ে খেলা করেছে, ঘরে কোথায় কোথায় আর সাজিয়ে রাখবো এত টেডি। তো ওপরে ঘরে সানসেটেও জানেন কতগুলো টেডি রেখে দিয়েছি এরকম বড় বড়। তো কিছু বাচ্চাকে দিয়েও দিয়েছি, আমাদের বাড়ির পাশে একটা বাচ্চাকে দিয়েছি। তো আর আর এই টেডিগুলো না আমার একটু ভালো লাগে না, এই এত নোংরা হয়, মানে ধুলো পড়ে গেলে ভালো লাগে না। সাজিয়ে রাখলে হয়তো ভালো লাগে, এই যে প্যাকেটের মধ্যে আছে ভালো লাগছে, যেই বার করে খেলা করতে যাবে তখন এই এত নোংরা হয়ে যাবে। সে কাচতে গেলেও তো তো ওই তুলো বার করে নিয়ে তারপরে কেচে শুকিয়ে আবার তুলো ভরা, বারবার বার করলে না ওটা আর ভালো লাগে না। তুলোটা ওর টেডির গায়ের তুলোটাও কেমন যেন একটা হয়ে যায়। এর আগে একটা কেচে কেচে সে নষ্ট হয়ে গেছে। তো অনেকে আমাকে বলে যে তুমি এই খাটে সাজিয়ে রেখে দেবা। তো ওই খাটে গোছানোর সময় আর এই টেডি বারবার গোছানো, বাচ্চা কাচ্চার বাড়ি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সেগুলোও ভালো লাগে না। তো ওগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে কেচে স্নান করে চলে এসেছি। আমাদের মা তাড়াতাড়ি ভাত বেড়ে দিচ্ছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে, দোকানে পার্লারের লোক এসে বসে আছে। এদিকে স্মুথনিং করানো আছে আজকে, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বেরিয়ে এসেছি। এই দেখুন কাজ চালু হয়ে গেছে। আমি যে আগের ভিডিওতে বলেছিলাম না যে স্মুথনিং করতে এসে আমি তাকে ফিরিয়ে দিয়েছি, কারণ সেদিন আমার শ্যুটের মেকআপ ছিল, শ্যুট ছিল। তো সেদিন তো আমার সময় ছিল না, আর একটা স্মুথনিং করতে গেলে মিনিমাম 4-5 ঘন্টা সময় লাগে। তো সেই সময়টা আমার কাছে ছিল না, তাই জন্য ফিরিয়ে দিয়েছিলাম। তো বললাম যে কালকে আসতে, তো ও সকালবেলায় চলে এসেছে। সকাল বলতে আমি 9টা টাইম দিয়েছিলাম, কিন্তু 9টায় তো আমি আসতে পারিনি, ও এসছে প্রায় 11টায়। তো 11টায় আসলে তো আরও লেট হবেই। আর অনেকটা ধৈর্যের কাজ এইগুলো, ধৈর্য ধরে না করলে পরে ভালো রেজাল্ট আসে না। তো চলুন আপনাদের দেখাই রেজাল্ট কেমন এসেছে। এই দেখুন কি সুন্দর লাগছে না, চুলটা একদম শাইনি হয়ে গেছে।
প্রচুর পরিমাণে মানে প্রচণ্ড আকারে রাফ ছিল হেয়ারটা। তো একটা ট্রিটমেন্ট দিয়ে স্পা ট্রিটমেন্ট দিয়েছি, তারপরে গিয়ে ওর চুলটা স্মুথনিং করেছি। তো চুলটা একদম সুন্দর হয়ে গেছে, আর পুরো চুলের আগাগুলো ফেটে দুভাগ হয়েছিল, এত খারাপ অবস্থা ছিল। তো সেগুলো মোটামুটি রিপেয়ার করে দিয়েছি। তো ওর খুব পছন্দ হয়েছে, চলে গেছে। আর 3 দিন পরে আবার আসবে ওয়াশ করাতে। তো এদিকে হেয়ার কাটিং আরও কাজ, যেগুলো সব ভিডিও তো করা সম্ভব না, দেখানোও সম্ভব না। কিছু কিছু জিনিস যেগুলো আর কি সময় পেয়েছি করেছি, সেগুলোই। বাচ্চাদের হেয়ার কাটিংও হয়, তো ওর পছন্দ মতন ওকে একটা হেয়ার কাটিং করে দিয়েছি। তারপরে গিয়ে এই কাটিংটা করে নিয়ে একটু বাড়িতে যাবো, চলে এসেছি বাড়িতে। মানে সেই সময় আর পাচ্ছি না, তা বিকাল 4টে নাগাদ মনে হয় বাড়িতে এসেছি কিছুটা টাইমের জন্য। বললাম বাড়িতে গিয়ে একটু খেয়ে আসি। আর তো অনেক কাজও থাকে, একটু জল টল খাওয়াও কম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না শরীরটা খারাপ হবে কি না। যেহেতু আমার পার্লারে, সত্যি কথা বলতে আমার পার্লার যেখানে, সেখানে না কোনো বাথরুম আছে, না কোনো ভীষণ সমস্যা। তা বাড়িতে তো আসা যাওয়া করতেই হবে। তো সেই জন্যই বাড়িতে এসেছি সারাদিন বাদে। আর সেই সারাদিন যদি একভাবে পার্লারে থাকা যায় না, শরীরটাও অসুস্থ হয়ে যায়। এর আগের বার পুজোতেও তো আমি সেই পুরো সারাদিন পার্লারেই থেকে গেছি। বাড়িতে তো খুব একটা দূরে নয়, সোনার বাবা গিয়ে আমাকে নিয়ে আসলো, 2 মিনিটের রাস্তা। তো খেয়ে দিয়ে আবার চলে যাব। তো সেটাই মাকে গল্প করছিলাম যে আসার সময় পাচ্ছি না। তো মারও বাড়িতে ভীষণ প্রেশার হয়ে যায়, কারণ একা একাই রান্নাঘরটার পুরো ঝেড়ে পরিষ্কার করেছে দেখলাম। কিন্তু আমার তো পুজোর সময় হয় না। আগে যতটুকু পারি ততটা করে নিই, আর তারপরে আর সময় হয় না। সেটাই মা বসে টুকটুক করে করে। আর খুব পরিশ্রমও হয়ে যায়। কি করব, কিছু করার নেই হাতে। আগে তো সব হাতের সাথে করতাম, একসাথে সব কষ্টটা কম হতো। এখন একটু কষ্টটা বেশি আর কি হয়ে যায়। তো চলে এসেছি, এসে সন্ধ্যা মানে ধূপকাঠি জ্বালাবো, দেশলাই কাঠি ফুরিয়ে গেছে, তো রেখে দিলাম। ভাবলাম যে কাস্টমার এসে বসে আছে, তাদেরকে আগে ছেড়ে দেবো, তারপরে আগে জ্বালিয়ে নেব পরে। তো সব কাজকর্ম সেরে কাস্টমারদের সব কাজগুলো সারছি আর কি, সেরে বাড়িতে যাব। আজকে জানেন মহালয়া, মানে মহালয়ার দিন, আগের দিনের মহালয়ার দিন রাতের সেদিনকার ভিডিও আর কি এটা। আর কালকের ভিডিও আমি পোস্ট করতে পারিনি, একদিন তো পোস্টপন করেছি, শর্ট ছেড়েছিলাম। সেগুলো আপনারা সবাই দেখবেন, দেখে কেমন হয়েছে। যে আর কি শ্যুটটা করেছিলাম, সেই শ্যুটটায় একটা ভিডিও ছেড়েছি। সবাই আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানাবেন শ্যুটটা। আর আমার সাজানোটাও কেমন হয়েছে সেটাও জানাবেন। তো সে এখান থেকে কাজকর্ম সব সেরে নিয়ে রাত 9টা না, প্রায় 10টা বেজে গেছে। 10টার সময় আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে ওখানে আবার আমার সেই মেয়ে, তারপরে ননদের ছেলে সবাই বায়না ধরেছে যে মহালয়ার দিন একটু মাংস টাংস, পিকনিক কিছুই হবে না। তো ওর মামা সব মাংস টাংস কিনে দিয়েছে। দিয়া ফোন করে বললো যে ঠিক আছে মাংস কিনে দিয়ে যাও, আমি নিজেই রান্না করব। আজকের দিনে একটু এরকম থাকতে ভালো লাগে। এদিকে ঈশানও ভীষণ আর কি বায়না করেছে যে মামার বাড়ি আসবো। এবার দিদিও বাড়িতে ঘরটা ঝাড়াঝাড়ি করেছে, মাও করেছে, আমি এদিকে সারাদিন পরিশ্রম। সেই রাতে গিয়ে রান্নাবান্না করার শক্তি বা ইচ্ছা কোনোটাই আর কি থাকে না, যে একটু। সেই কারণেই দিয়া ওর মামাকে বলেছে যে তুমি মাংস এনে দাও, আমি নিজেই টুকটাক করে মানে যেটুকু পারি রান্না করব। আর মা দিদি আসবে, দিদি একটু গুছিয়ে গাছিয়ে দেবে, ও একটু রান্না করে দেবে। তো সেই ব্যবস্থায় আর কি করলো। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে যদি একটু শব্দ আসে প্লিজ দয়া করে কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। এখন একটু সময় সুযোগ পাচ্ছি না বলে ঠিক করে ভিডিও করতেও পাচ্ছি না। তো বাড়িতে এসেও একজন আইব্রো করতে এসেছিলো, মানে একটা রিলেটিভ আর কি। তো বাড়িতে আসার সাথে সাথেই চলে এসছে, তো আইব্রোটা করে দিলাম, দিয়ে চলে এসেছি। তো এসে দেখি ও রান্নাবান্না হচ্ছে। তো ওই দিদিটা আইব্রো করে দিলাম, করে দিয়ে চলে গেল। এদিকে আমার ননদও চলে এসছে। তো বাড়িতে একটু এইরকম একটু পিকনিক হলে ভালোও লাগে, একটু আনন্দও হয়। তো চলুন দেখে দিয়া কি রান্না করছে আগে রান্নাঘরে গিয়ে। এই দেখুন মাংস রান্না করছে, বাবা বড় হয়ে গেছে, মাংস রান্না করছে মানে আমাদেরকে রেঁধে খাওয়াচ্ছে। তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল, মাংসটা সত্যিই খুব ভালো লেগেছে। ও খুব সুন্দর রান্না করেছে, আমি তো ভাবতেই পারিনি ও মাংসটা এত সুন্দর করে রান্না করবে। তো এবার থেকে দিয়াকে বলবো, দিয়া মাংসটা তাহলে তুই রান্না কর, তাহলে ভয় বলবে এবার তাহলে আর রান্না করব না। তো সত্যিই মাংসটা খুব সুন্দর হয়েছিল। তো ও রুটি খেলো আর আমরা সবাই আর কি ভাত খেলাম, এই যে আমরা 4জন খেতে বসেছি। আর সোনার বাবা খাবে না,
সোনার বাবার অন্য জায়গায় পিকনিক ছিল, সেখানে গেছে। জামাইবাবু এখন এসে পৌঁছায়নি, তা অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমরা সবাই নিজেরা বসে খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।